একসময় মনোহর দাস নামে জগন্নাথদেবের একজন মহান ভক্ত ছিলেন। মনোহর দাস মহেন্দ্র পর্বতে বাস করতেন এবং কঠোর ব্রতনিয়ম পালন করতেন। মহান ভক্ত এই মনোহর দাস ছিলেন ভানু রাজবংশের শেষ রাজার ভাই মিত্রভানুর গুরুদেব। হরে কৃষ্ণ। চলুন মনোহর দাসের গল্পটি আমরা সবাই শ্রবণ করি। ভালো লাগলে লাইক এবং শেয়ার করে দিবেন। মহেন্দ্র পর্বতে বহু বছর তপস্যা করার পর মনোহর দাস মনস্থ করলেন যে তিনি শ্রীজগন্নাথ দেবের দর্শন লাভের উদ্দেশ্যে পুরীধামে যাবেন। সেই মতো তিনি পুরীর উদ্দেশ্যে যাত্রা করলেন। যাত্রাপথে তিনি একটি পুকুরে স্নান করার জন্য থামলেন। সেই পুষ্করিণী খুব সুন্দর সুন্দর পদ্মফুলে পরিপূর্ণ ছিল। সুতরাং শ্রীজগন্নাথ দেবের প্রতি গভীর প্রেম প্রীতিবশত মনোহর দাস কিছু পদ্মফুল চয়ন করলেন এবং যত্ন সহকারে এইগুলিকে কাপড়ে বেঁধে গুলি মাথায় করে যাত্রা করলেন। তার যাত্রাপথ দীর্ঘ ছিল, কিন্তু তবুও যে পদ্মফুলের বোঝা তিনি তার মস্তকে করে নিয়ে চলে। মনোহর দাস ওই পদ্মগুলি নিয়ে খুঁটিয়াদের কাছে গেলেন। খুঁটিয়ারা হচ্ছেন শ্রীজগন্নাথ দেবের উদ্দেশ্যে মালাগাথার সেবাভার প্রাপ্ত সেবক। কিন্তু যখন তিনি ঝাঁপিটি খুললেন তখন তিনি দেখলেন সমস্ত ফুলগুলি শুষ্ক হয়ে গিয়েছে। যেহেতু ফুলগুলি অনেক দিন আগে চয়ন করা হয়েছিল, তাই ফুলগুলি বিবর্ণ ও শুষ্ক হওয়ার কারণে খুঁটিয়ারা সেগুলি আর গ্রহণ করলেন না। এতে মনোহর অত্যন্ত মর্মাহত হলেন। ব্যথিত চিত্তে তিনি দেখলেন এত প্রেম প্রীতি ও যত্ন সহকারে এই ফুলগুলিকে এতদিন ধরে তার কাঁধে বয়ে নিয়ে এসেছিলেন, তা আর ভগবানের সেবায় ব্যবহৃত হবে না। প্রভু যখন ভক্ত মনোহর দাসের অত্যন্ত প্রেমপ্রীতিপূর্ণ এই গানের কথাগুলি শ্রবণ করলেন, তিনি তখন স্মরণ করলেন ভগবদ্গীতায় তিনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে বিশুদ্ধ চিত্ত, নিষ্কাম ভক্তপত্র, পুষ্প, ফল ও জল ভক্তি ও প্রীতিপূর্বক আমায় নিবেদন করে, তার উপহার আমি গ্রহণ করে থাকি। এখন এই মহান ভক্ত এই পুষ্পগুলি নিবেদন করতে চাইছে, কেমন করে শ্রীজগন্নাথ তা প্রত্যাখ্যান করবেন? কিন্তু খুঁটিয়ারা সেই ফুলগুলি নিতে সম্মত নয়, কারণ সেই ফুলগুলি শুকিয়ে গিয়েছে। শ্রীজগন্নাথ দেবও তখন তার কৃপাপূর্ণ সদয় দৃষ্টিপাত সেই কমলগুলির উপর করলেন এবং অবিলম্বে কমলগুলি পরিপূর্ণ সতেজতা সহকারে ও পূর্ণ সৌরভে প্রস্ফুটিত হয়ে উঠল। যদিও ওই ফুলগুলি 15 দিন পূর্বে তোলা হয়েছিল, হঠাৎই সেইগুলিকে মনে হতে লাগল সেই দিনই ফুলগুলি চয়ন করা হয়েছে। সেই ঘটনার স্মৃতিতে প্রতি বছর মাঘ মাসে শ্রীজগন্নাথ দেবকে কমল মালায় শোভিত করা হয় এবং সেই বিশেষ দিনটি প্রভুর যে বেশ হয় তা পদ্মবেশ নামে আজও প্রসিদ্ধ। মন্দির কর্তৃপক্ষ খুঁটিয়াদেরকে আদেশ করলেন যে তারা যেন সেই কমল পুষ্পগুলি গ্রহণ করেন এবং তা দিয়ে যেন সুন্দর মালিকা তৈরি করে প্রভু শ্রীজগন্নাথদেবকে অর্পণ করা হয়। সেই দিন বড় শৃঙ্গার বেশের সময় প্রভু সেই কমল পুষ্পের মালায় শোভিত হলেন এবং পূজারী তাকে বিশেষ ক্ষীরভোগ নিবেদন করলেন এবং সকল ভক্তেরা তা দর্শন করে অত্যন্ত আনন্দ লাভ করলেন এবং তার গুণকীর্তন করতে লাগলেন ও জয়ধ্বনি দিলেন। যখন মন্দিরে কর্তৃপক্ষের লোকজন এবং সাধারণ মানুষ এই অলৌকিক ঘটনাটি প্রত্যক্ষ করল, তখন তারা সকলেই বিস্মিত হল। প্রত্যেকেই উপলব্ধি করলেন যে মনোহর দাস প্রভু শ্রীজগন্নাথ দেবের একজন মহান ভক্ত। মনোহরের ভক্তিভাবে সন্তুষ্ট হয়ে প্রভু জগন্নাথ তার শুষ্ক ফুলগুলিকে সদ্য প্রস্ফুটিত ফুলে পরিণত করেছিলেন। মন্দির কর্তৃপক্ষ খুঁটিয়াদেরকে আদেশ করলেন যে তারা যেন সেই কমল পুষ্পগুলি গ্রহণ করেন এবং তা দিয়ে যেন সুন্দর মালিকা তৈরি করে প্রভু শ্রীজগন্নাথদেবকে অর্পণ করা হয়। সেই দিন বড় শৃঙ্গার বেশের সময় প্রভু সেই কমল পুষ্পের মালায় শোভিত হলেন এবং পূজারী তাকে বিশেষ ক্ষীরভোগ নিবেদন করলেন এবং সকল ভক্তেরা তা দর্শন করে অত্যন্ত আনন্দ লাভ করলেন এবং তার গুণকীর্তন করতে লাগলেন ও জয়ধ্বনি দিলেন। সেই ঘটনার স্মৃতিতে প্রতি বছর মাঘ মাসে শ্রীজগন্নাথ দেবকে কমল মালায় শোভিত করা হয় এবং সেই বিশেষ দিনটি প্রভুর যে বেশ হয় তা পদ্মবেশ নামে আজও প্রসিদ্ধ।